হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানজিনা। এই কিউট ব্যাংকটা কার্টুন ব্যাংক আর কি। আমি আমার ছেলের জিন্সের প্যান্টে বসানোর জন্য আমি সেলাই করেছিলাম। এখানে আমি নিয়েছি একটু জিন্স কাপড়, যেটা ওটা গার্মেন্টস এর কাপড় আর কি। কারণ আমি জিন্সের প্যান্টে বসাবো, এই জন্য আমি জিন্সের কাপড়ে হাতে সেলাইটা করলাম আর কি। আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও এরকম বাচ্চাদের প্যান্ট বা গেঞ্জিতে এরকম সেলাই করে কেটে নিয়ে বসাতে পারেন। প্রথমে আমি কলম দিয়ে ওই কাপড়ের উপরে ড্র করে নিয়েছি, আর তারপর চোখগুলা ভরাট সেলাই দিয়ে ভরাট করে নিব চোখগুলা, আর নাকে এদিকে ডাল সেলাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কার্টুন প্রথমে এঁকে তারপর সেলাই করে এটাকে কেটে নিয়ে আবার অন্য জামাতে ইজিলি বসানো যায়, সুন্দরও লাগে। ওটা কিউট বোঝাই যায় না যে হাতে এমব্রয়ডারি করা। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তারপরে নাকটা সালানোর পরে গালে যে দুইটা এরকম কিউট সাইন ছিল, এগুলো পেছন সেলাই দিয়ে নিব। আমার আসলে আঁকা কি তারপরে এইসব হাতের কাজ অনেক ভালো লাগে করতে, তাই নিজে নিজেই করি বেশিরভাগ। তারপর বুকের সাইডে যে সি গ্রিন কালারের একটা সুতা নিয়ে আমি বড় সেলাই করে নিব। বুকে যে রাউন্ড শেপটা ওই সাইডে শুধু আমি সি গ্রিন কালার সুতা দিয়ে করব। আমার জীবনে অনেক এমব্রয়ডারি করেছি আমার ছেলে মেয়েদের জন্য, কিন্তু ওইগুলো আসলে ভিডিও করা হয় না। আমার নতুন চ্যানেল, আপনারা যদি লাইক কমেন্ট করেন, পছন্দ করেন, তাহলে আমি আরো সামনে ভিডিও নিয়ে আসবো নতুন নতুন সেলাইয়ের। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং উপকারে আসবে অনেক সেলাই, নিজেরও বাসায় ট্রাই করতে পারবেন। তারপরে এদিকে আমি পেছন সেলাই দিয়ে কালো সুতা নিয়ে পেছন সেলাই দিয়ে পুরা ব্যাংকটাকে চতুর্দিক দিয়ে রাউন্ড করে সেলাই করে নিব। এই সেলাইটা দিলে আসলে মার্কারের মতো একদম বোঝা যাবে যে ড্রয়িং করা। চোখের মাঝখানে আমি মণিগুলো দিয়েছি, ওইটা আসলে ভিডিও করতে খেয়াল নাই। সাদা সুতা দিয়ে ছোট ছোট ওটা দেওয়াতে মনে হয় যে তাকায় আছে, এরকম একটা লুক আসে আর কি। এরকম করে আমি পুরো ব্যাংকটাকে সেলাই করে নিব। আর কেটে অন্য জায়গায় বসানোটা আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই। আরেক ভিডিওতে দেখা হবে। আর লাস্টে আমি পুরো সেলাইটাকে দেখাই দিব কেমন হয়েছে।